একটা গোষ্ঠী বাংলাদেশে, এরা চরম উগ্র, অসহিষ্ণু। এরা অন্যদের মতামত, অন্যদের মানবাধিকার, বাক স্বাধীনতা এই বিষয়গুলিকে তারা তোয়াক্কা করে না। দেশে যে একটা আইন আছে, আইনসম্মত অধিকার প্রতিটা নাগরিকের, এটা সংবিধানেই বলবৎ করা আছে এবং আন্তর্জাতিক আইনেও মানবাধিকারের বিষয়গুলি আপনার গণ্য করা হয়। এই গোষ্ঠীটি যারা সমোহনী বলতে আমাদের সুনামগঞ্জ, আমি যতটুকু জানলাম, এই গোষ্ঠীটা তো উগ্র সাম্প্রদায়িক। এরা জঙ্গিবাদী মানসিকতা সম্পন্ন। এরা নিজেরাও কিন্তু বিশ্বের কোনো ব্যাপারে এদের কোনো ভূমিকা নাই। বাংলাদেশের মতো একটা ভূখণ্ড এরা পাইছে, এখানে তারা এদের যথেষ্ট চাষবাস। আসলে আমি আর কি বলবো, এখানে আর আমার তেমন কিছু বলার নেই। হিজবুত তাওহীদের কোনো মিটিংয়ের আয়োজন করলে এরা হিজবুত তাওহীদকে মিটিং করতে দেবে না, প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। অমুক এলাকায় কে কে আসো, সবাই বেরিয়ে আসো। এই কথাগুলি তাদের উগ্রতার প্রকাশ পাচ্ছে। তারা যে সত্যিকার অর্থে আল্লাহ রসুলের ইসলামের কথা বলছে না, এটাই প্রমাণ। কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে যে মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। ওকে, কোরআন কিন্তু বলেনি যে শুনবা না, কানে আঙ্গুল দিয়ে থাকো। কোরআন কিন্তু কোথাও বলেনি কারো মুখ চেপে ধরে রাখো। কোরআনে আপনি কোথাও পাবেন না, ঠিক আছে? কোরআনের পাতায় পাতায় আছে কথাগুলি। শোনো, দেখো, তারপরে মনোযোগ দিয়ে শোনো, উপলব্ধি করো, চিন্তা করো, গবেষণা করো। কোরআনের পাতায় পাতায় আছে। এখন এরা তো কোরআন হাদিস মানে না রে ভাই, এটা তো কোরআন মানে না। আপনি যে প্রশ্ন করলেন প্রতিহত করবে, প্রতিরোধ করবে, কথাগুলি বলা হচ্ছে, কেন তারা এগুলি বলছে? তারা ফেসিবাদী। অনেকে আমরা মানে গত 2 বছর আগে বাংলাদেশে একটা ফেসিবাদী আন্দোলন হলো। ওকে, ফেসিস্ট তাড়ানো হলো। কি ফেসিবাদের মানে কি? মানে নিজের মতকে চাপিয়ে দেওয়া ইচ্ছার বিরুদ্ধে। তো তেমনি তারাও তো একটা ফেসিবাদী আচরণ করছে। ওটা হলো রাজনৈতিক ফেসিবাদ। এটা তো হলো ধর্মের নামে ফেসিবাদ, ধর্মীয় ফেসিবাদ। তো এই ফেসিবাদী মানসিকতা তো ইসলাম না। হিজবুত তাওহীদকে মিটিং করতে দিবেন না কেন? ওয়াই? হিজবুত তাওহীদ তো এদেশের নাগরিক, এদের একটা অধিকার আছে। যদি কিছু অন্যায় কিছু বলে থাকে, আপনি তখন আইনগত ব্যবস্থা নেবেন। কথা আপনারাও বলেন, আপনারা যে মাহফিল করেন, আপনারা যে বয়ান করেন, সেখানে কি হিজবুত তাওহীদ বলেছে যে অমুক জায়গায় মাহফিল করতে দেব না? একথা কি হিজবুত মানে কোথাও বলেছে? বলেনি। তাহলে আমাদের বেলায় আপনাদের এত আপত্তি কেন, চুলকানি কেন? ওয়াই? আপনারাও বলেন, আমরাও বলি, জনগণ বিচার করুক কোনটা ন্যায্য কথা, কোনটা ন্যায়সঙ্গত কথা, কোনটা দরকারি, কোনটা বেদরকারি। আমরা কি ঠিক বলছি নাকি ব্যাঠিক বলছি? এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ইহুদি চক্রান্ত, এই যে মিথ্যা কথাগুলি বলা হচ্ছে, কেন আমাদের কথাকে ওরা এত ভয় পাচ্ছে কেন? ওরা যদি সত্য হইতো তাহলে ওরা তো আমাদেরকে ভয় পাওয়ার কথা না। এই জন্যে আপনি যে প্রশ্ন করলেন, যে আমরা দেখলাম সুনামগঞ্জে সমোহনীতে এরকম আমাদের একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। জনগণ খুব স্বতঃস্ফূর্ত এখানে আসার জন্য। আমরা কথা বলবো, আমাদের কথা বলার অধিকার আছে, এটা আমাদের বাক স্বাধীনতা, এটা আমাদের মানবাধিকার। আমি প্রশাসনকে বলবো, এই ধরনের যারা হুমকি দিচ্ছে বা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করছে, এদেরকে আইনের আওতায় আনেন। এদের অধিকার নাই বাংলাদেশকে এরা মানে একটা অস্থিতিশীল রাষ্ট্র বানানো। এই হচ্ছে কথাটা। আর হিজবুত তাওহীদও কিন্তু সব ক্ষেত্রেই তোমরা খালি প্রতিহত করবা, প্রতিরোধ করবা। আমরা কি করবো? আমরা কি আঙ্গুল চুষবো বসে বসে? আমাদের তো কিছু করার আছে, তাই না? আমি যখন দেখবো যে আমাদের বাক স্বাধীনতা নষ্ট করা হচ্ছে, অতীতের সাধারণ জনগণ কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলন করছে, রাজনৈতিক ফেসিবাদ। এবারে কিন্তু জনগণ নামে, ধর্মের নামে ফেসিবাদ বিরোধী আন্দোলন হবে। ধর্মের নামে উগ্রবাদ বিরোধী আন্দোলন হবে। তুমি ধর্মের দোহাই দিয়ে যা করছে তা করবা, তা হতে পারে না, ঠিক আছে? ইসলামের কথা বলার অধিকার আমাদেরও আছে, কোরআনের কথা বলার অধিকার আমাদেরও আছে। তোমার পছন্দ হয় না, তোমার মতের সাথে মিলে না, তোমার ফেরকার সাথে মিলবে না বলেই তুমি আমাকে কথা বলতে দিবে না, এই ধরনের উগ্রতা বাংলাদেশে সহ্য করা হবে না। আমি সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন, আমাদের মানবাধিকার সমুন্নত করেন, আমাদের বাক স্বাধীনতা সমুন্নত করেন। এই হলো আমার কথা, এছাড়া আমার কিছু বলার নাই। আমি শেষ কথা বলছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে তারা খুবই উগ্র, খুবই অসহিষ্ণু, খুবই মানুষের বাক স্বাধীনতার বিরুদ্ধে।
ধর্মের নামে এরা ফেসিবাদ, এর বাহিরে আমার কোনো কথা নেই আর।